টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে আমাদের বলতে গেলে নর্মালি যারা ফিফথ সেমিস্টারে বলতে গেলে যাদের বলতে গেলে পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, তো এই সাবজেক্টটা নিয়ে বলতে গেলে যারা ফিফথ সেমিস্টারে উঠবে তো তাদের ক্ষেত্রে এই টপিকটা বানাচ্ছি। আর অলরেডি যারা ফিফথ সেমিস্টারে আছো তারাও এই ভিডিওটা দেখবে, ঠিক আছে, সবাইকে শেয়ার করবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে মেনলি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এই যে দুটো শব্দ আছে দেখবে তোমাদের ম্যাট্রিক্সে আছে, ঠিক আছে। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে, এনার্জি মানে শক্তি যাকে বলে, ঠিক আছে। আর প্ল্যান্ট মানে হচ্ছে একটা হাউস বা বলতে গেলে যেখানে বলতে গেলে এনার্জিকে কি করা হচ্ছে, প্রডিউস করা হচ্ছে, মানে এনার্জিকে মানে শক্তির উৎপাদনকে পাওয়ার প্ল্যান্ট বলে। মানে কিভাবে শক্তি উৎপাদন করছে সেই ক্ষেত্রে আজকের টপিকে সেই দিকে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। ভিডিওটা যদি তোমাদের কোনো ইম্পর্টেন্ট হয় তো সেই ক্ষেত্রে তোমরা লাইক এবং শেয়ার করবে। ইন্ট্রোডাকশন অফ পাওয়ার প্ল্যান্ট। এ পাওয়ার প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফেসিবিলিটি ইউজড ফর জেনারেট অফ দ্য ইলেকট্রিসিটি পাওয়ার help of the one or more of generator which is the convert to different energy source electric power, ঠিক আছে। তো বলছে এ পাওয়ার প্ল্যান্ট, একটা পাওয়ার প্ল্যান্ট আমরা বলতে গেলে ইন্ডাস্ট্রিয়াল ফেসিবিলিটি সুবিধার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালে আমরা যে সমস্ত ইলেকট্রিক পাওয়ার জেনারেট করি, মানে বৈদ্যুতিক শক্তিকে আমরা জেনারেট করি এবং তার সাথে কি করা হয় এক বা অধিক পাওয়ারকে আমরা কি করে থাকি ইলেকট্রিক্যাল পাওয়ার বা সোর্স অফ এনার্জি অফ সোর্স, মানে সেই ডিফারেন্ট এনার্জিটা সেটা হতে পারে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, সেটা হতে পারে মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে, সেটা হতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে, সেটা হতে পারে কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, কেমিক্যাল এনার্জি। তো সেইগুলোকে বলা হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এই পাওয়ার প্ল্যান্ট ইজ এ পাওয়ার জেনারেট অফ দ্য স্টেশন ইজ দ্য বেসিক্যালি অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল লোকেশন অফ দ্য ইউটিলাইজেশন অফ দ্য জেনারেশন অফ দ্য distribute of the power of the mass the scale in the sub-union of the survival of the kilometer the away the from the cities the because of the require of the like of the hang the water the demand the along the survival of the operations the construction water the disposal, ঠিক আছে। তাহলে 100 ওয়াট, ঠিক আছে, 100 ওয়াট, ঠিক আছে, মেনলি আমাদের 100 ওয়াট আমরা বলতে গেলে মেনলি 100 ওয়াট যেটা আছে সেই 100 ওয়াট যেটা আছে যেমন কিলো ওয়াট মানে কারেন্টের একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এবার হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট কত প্রকার হয়, টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট। তো টাইপস অফ পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের মেনলি তোমাদের লেখো প্রথমে দেখো গ্যাস টারবাইন, আমাদের বলতে গেলে স্টিম পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, তোমাদের ঘরে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের বলতে গেলে ডেফিনেশন বলছি। প্রথমে দেখো পাওয়ার প্ল্যান্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য পাওয়ার প্ল্যান্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য হাউ এভার দ্য পাওয়ার জেনারেশন দ্য স্টেশন এসি জেনারেটার অফ দ্য অল্টারনেটার। আমাদের বলতে গেলে বেসিক্যালি তোমাদের মাথায় রাখবে যে জেনারেটার যেটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অল্টারনেটার, ঠিক আছে, হুইচ ইজ দ্য বেসিক্যালি দ্যাট অফ দ্য ইকুইপমেন্ট অফ দ্য কনভার্ট টু mechanical dam the rotate the turbine the electrical by the creating of the relative motion, ঠিক আছে, between the magnetic and the conductor, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো বলতে গেলে টাইপস অফ পাওয়ার প্ল্যান্ট। দেখো এখানে বলে দিচ্ছি টাইপস অফ প্ল্যান্ট ইম্পর্টেন্ট, এই টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট। এই পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে তোমাদের ঘরে বলতে গেলে ধরতে পারে ভাইবা রিলেটেড, ইন্টারভিউ রিলেটেড যদি বলে তোমাকে পাওয়ার প্ল্যান্ট কত, দি এনার্জি অফ দ্য হার্ডনেট দ্য জেনারেট অফ দ্য শ্যাফট অফ দ্য উইলি অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য টাইপস অফ দ্য ফিউল এ পাওয়ার প্ল্যান্ট অফ দ্য ক্যান বি দ্য সার্ভেয়াল অফ দ্য টাইপ অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য মেনলি অফ দ্য টাইপ অফ দ্য ফিউল ইউজড, মানে পাওয়ার প্ল্যান্টের মধ্যে আমাদের ফিউল ইউজ করা হয়, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে স্টিমের মাধ্যমে আমরা বলতে গেলে ওয়াটার দিয়ে স্টিম দিয়ে বা জল দিয়ে আমরা কি করে থাকি বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে থাকি, ঠিক আছে। ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। হাইড্রো ইলেকট্রিসিটি খুব দারুণ বলতে গেলে যদি টপিকটা বুঝতে পারো তোমাদেরই বলতে গেলে লাভ হবে। ইন্ট্রোডাকশানস অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশান অফ দ্য থার্মাল পাওয়ার অ্যান্ড থার্মাল পাওয়ার স্টেশন, থার্মাল পাওয়ার স্টেশন তোমাদের থার্মাল পাওয়ার স্টেশন বলতে আমাদের দেখবে নর্মালি যেমন আমি যেখানে থাকি সেখানে বর্গেচিয়া বলে একটা জায়গা আছে, সেখানে বলতে গেলে
পাওয়ার স্টেশন বলতে গেলে আমতা লাইনে বলতে গেলে পাওয়ার স্টেশন তোমাদের বলতে গেলে যেমন আসানসোল, যারা বর্ধমান পূর্ব বর্ধমান থেকে বিলং করো তারা দেখবে তোমাদের আসানসোল বা বলতে গেলে দুর্গাপুর, যেখানে দুর্গাপুর অ্যাজ এ অফ দ্য পাওয়ার স্টেশন আছে, যেখান থেকে আমাদের বিদ্যুৎটা আসে, ঠিক আছে, পাওয়ার স্টেশন থেকে। এ থার্মাল বা পাওয়ার স্টেশন কোয়েল অফ দ্য field of the power station, most of the conversion method, the generate of the fuel of the water, the available of the superheated, the steam, the driving the steam turbine, ঠিক আছে। টারবাইন হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস টারবাইন, স্টিম টারবাইন, দেয়ার অফ দ্য টু টাইপস অফ টারবাইন, স্টিম টারবাইন আর একটা হচ্ছে আমাদের গ্যাস টারবাইন, ঠিক আছে। তো টারবাইনের অনেক ভাগ আছে, ঠিক আছে, তার মধ্যে দুটো আমাদের মেনলি ইউজ করা হয় পাওয়ার প্ল্যান্টে, ঠিক আছে। তো দেখো বলতে গেলে তোমাদের দেখো এখানে ইন্ট্রোডাকশানটা বলে দিলাম। দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেখানে বলতে গেলে আমাদের কি থাকে, দেখো একটা বয়লার থাকে যেখানে ফার্নেস উৎপাদন হয়, এখানে স্টিম, ঠিক আছে, যেখানে জল উৎপাদন, টারবাইন, এটা হচ্ছে কয়েল ডিপার্টমেন্ট, ঠিক আছে, মানে এখানে কয়েল, এটা হচ্ছে রিভার, ঠিক আছে, এটা রিজার্ভার বা রিভার যেটাকে বলে, কনডেনশন অফ দ্য কুলিং ওয়াটার, এটা কুলিং ওয়াটার, ঠিক আছে, এটা জেনারেটার, ঠিক আছে, ট্রান্সফরমার, কি ট্রান্সফরমার, এখানে বলতে গেলে মেনলি আমাদের টারবাইনের সাথে ট্রান্সফরমার লাগানো থাকে, ঠিক আছে, ট্রান্সফর লাইন, ঠিক আছে, ট্রান্সমিশন লাইন, যেখান থেকে বলতে গেলে আমাদের বিদ্যুৎটা যায়, ঠিক আছে। এবার কম্পোনেন্ট যেটা আছে সেটা দেখো, কম্পোনেন্ট বলতে গেলে মেনলি দেখো কোয়েল হ্যান্ডেলিং প্ল্যান্ট, স্টোকার, বয়লার, সুপার হিটার, ইকোনমাইজার অ্যান্ড ইআরপি রিহিটার অফ দ্য প্রাইমারি টারবাইন, প্রাইম মুভার মেনলি হচ্ছে আমাদের মোটরটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, মোটর ইজ কল্ড হচ্ছে প্রাইম মুভার, ঠিক আছে। ড্রাফট অফ দ্য জেনারেটার, ট্রান্সফরমার মেনলি এসি ট্রান্সফরমার ইউজ করা, যেখানে বলতে গেলে অল্টারনেটিভ কারেন্ট আমাদের সবসময় থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো পাওয়ার প্ল্যান্টের এখানে ডায়াগ্রাম দিয়েছে, ইন্ট্রোডাকশন অফ পাওয়ার প্ল্যান্ট। দেখো এখানে বলতে গেলে মেনলি তোমাদের কী করা দরকার সেটা দেখো, বলতে গেলে এখানে বলতে গেলে প্রথমে কী আছে, প্রথমে ফার্স্ট অফ অল আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, দেখো এখানে কনডেনশান থেকে আমাদের যে লাইনটা যাচ্ছে, যেখানে ফিড পাম্প আছে, ফিড পাম্প হয়ে বলতে গেলে ফিড ওয়াটারে যাচ্ছে, ফিড ওয়াটারে একটা লাইন চলে গেছে বলতে গেলে টারবাইন, লো প্রেসার টারবাইন, মানে 3 ধরনের টারবাইন ইউজ করা হয়, হাই প্রেসার টারবাইন, মিডিয়াম প্রেসার টারবাইন, আর একটা হচ্ছে লো প্রেসার টারবাইন, যেটা আমাদের বলতে গেলে গ্যাস পাওয়ার প্ল্যান্টে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে লো প্রেসার টারবাইন, ঠিক আছে। এটা হচ্ছে বয়লার, ঠিক আছে, বয়লার। এবার হচ্ছে একটা ডায়াগ্রাম দিয়েছে এন্ট্রপি অ্যান্ড বলতে গেলে টেম্পারেচারের একটা ডায়াগ্রাম দিয়েছে, ফিড ওয়াটার, বয়লার, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে বলতে গেলে ফিড পাম্প, হাই প্রেসার টেম্পারেচার, হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন, ঠিক আছে। এবার হচ্ছে লেকচার নাম্বার 2 বলে দিলাম। এবার হচ্ছে দেখো র্যাঙ্কিং সাইকেল, ঠিক আছে, থার্মোডাইনামিক প্রসেস, লেআউট, মিডিয়াম থার্মাল পাওয়ার প্ল্যান্ট, 4 সার্কিট ওয়ার্কিং, ঠিক আছে। দেখো বলতে গেলে এখানে বলতে গেলে মেনলি দেখো এখানে ছবিটা দিয়েছে, দেখো বলতে গেলে এটা হচ্ছে কুলিং টাওয়ারের কাজ কি, কুলিং টাওয়ারের কাজ হচ্ছে কোনো জিনিসকে বলতে গেলে যে এটা বলতে গেলে চিমনি, ঠিক আছে, কুলিং, মেকআপ, ফিড ওয়াটার, ঠিক আছে, ফিড পাম্প, কনডেনশন, টারবাইনের কাজ মেনলি হচ্ছে আমাদের টারবাইনের বলতে গেলে পাওয়ার প্ল্যান্টে টারবাইন দুটো ইঞ্জিনিয়ার থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, 2 ধরনের কাজ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে যে মেকানিক্যাল এনার্জিটা আসছে আমাদের টারবাইন থেকে, সেটাকে কনভার্ট করা হয় ট্রান্সফরমারে। তো ট্রান্সফরমারের জন্য কী হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার। 2 ধরনের এনার্জি, কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শুধু বলতে গেলে টারবাইনের কাজটা করে দেয়, ঠিক আছে। আর যে এনার্জি কনভার্ট যেটা থাকে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে যখন কনভার্ট করা হয় তখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রান্সফরমারের কাজ করে, আর বলতে গেলে টারবাইনের যে সমস্ত কাজগুলো করে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে বলতে গেলে দেখো বলতে গেলে র্যাঙ্কিং সাইকেল বুঝিয়েছে। দেখো র্যাঙ্কিং সাইকেলের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের এইখান থেকে অ্যারোটা বোঝো কি, কনডেনশান, এখান থেকে হিট আউট হচ্ছে, আর এখানে পাম্প ওয়াক ইন, মানে এখান থেকে ইন হচ্ছে, ঠিক আছে, এখান থেকে ইন হচ্ছে, এখান থেকে আউট হচ্ছে, এখান থেকে আউট হচ্ছে। অ্যারোটা সবসময় মাথায় রাখবে। এখানে বলতে গেলে উঠছে, বয়লারে যাচ্ছে, ঠিক আছে, বয়লার থেকে টারবাইনে যাচ্ছে, টারবাইন থেকে ফের আউট হয়ে যাচ্ছে, আউট হয়ে ফের বলতে গেলে ঢুকছে, ঢুকে বলতে গেলে কনডেনশানে যাচ্ছে। একই প্রসেস বারবার হচ্ছে, যেটাকে বলে ফার্স্ট ইনিশিয়াল পজিশন অ্যান্ড টু দ্য ফাইনাল পজিশন, ঠিক আছে।
দি র্যাঙ্কিং সাইকেল অর দ্য র্যাঙ্কিং ভেপার সাইকেল, ঠিক আছে। র্যাঙ্কিং সাইকেলকে আমরা র্যাঙ্কিং ভেপার সাইকেলও বলে থাকি। ইজ দ্য প্রসেস দ্য ইউজ ফর দ্য পাওয়ার প্ল্যান্ট অফ দ্য কয়েল পাওয়ার প্ল্যান্ট অফ দ্য নিউক্লিয়ার রিয়েক্টার অফ দ্য মেকানিজম ইজ দ্য fuel of the used for the boiler converting the steam of the expanding of the thought of the turbine the usefully the work ranking cycle of the model used for the performance the steam turbine system। তাহলে বলতে গেলে র্যাঙ্কিং সাইকেল যে মডেলটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কিসে ইউজ করে থাকি, সেটা মেনলি আমাদের বলতে গেলে স্টিম টারবাইন ইউজ করে থাকি, ঠিক আছে। স্টিম যেখানে বলতে গেলে ভাপকে আমরা গরম করে বলতে গেলে টারবাইন দিয়ে কন্ডেনসার দিয়ে বলতে গেলে বয়লার দিয়ে সেটাকে কী করে স্টিম তৈরি করে, ঠিক আছে, মানে ভাপ তৈরি করি। র্যাঙ্কিং সাইকেল অফ দ্য ইউটিলাইজেশন অফ দ্য থার্মোডাইনামিক সাইকেল, থার্মোডাইনামিক্সের মধ্যে হিট ইঞ্জিনের টপিকে বানানো আছে, দেখে নেবে হিট ইঞ্জিন কি, মেকানিক্যাল ওয়ার্ক অফ দ্য ফেস দ্য চেঞ্জ, ঠিক আছে। এফপিভিএসি বয়লারটা তোমাদের বলতে গেলে লাগবে, কেননা বলতে গেলে এফপিভিএসি যারা বলতে গেলে হায়ার স্টাডি করবে তখন বলতে গেলে এটা লাগবে। 50 বেড অফ দ্য কম্বাস্টার, ঠিক আছে, অফ দ্য ভ্যালুয়েশন অফ দ্য পিডিএফ অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে অ্যাজ হ্যান্ডেলিং, অ্যাস মানে কি, মানে ছাই, ঠিক আছে। রেফার টু কালেকশন অফ দ্য কনভিনিয়েন্ট দ্য আউট দ্য ভ্যারিয়াস অফ দ্য অ্যাস দ্য ফ্যাট অফ দ্য অ্যাস ফ্রম দ্য কয়েল অফ দ্য উড অ্যান্ড আদার ফিউল অফ দ্য বটম দ্য অ্যাস ইন প্ল্যান্ট অফ দ্য কোল হ্যান্ডেলিং অফ দ্য ইকুইপমেন্ট কোল অফ দ্য ফিড, ঠিক আছে। বয়লার ড্রাফট, ঠিক আছে, বয়লার ড্রাফট সিস্টেম, ঠিক আছে। বয়লার ড্রাফট ইজ দ্য রেজাল্ট অফ দ্য রিকোয়ার অফ দ্য মেনটেন দ্য কনস্ট্যান্স অফ দ্য চিমনি অফ দ্য বয়লার ড্রাফট অফ দ্য ওয়ান দ্য মোস্টলি বয়লার অফ দ্য মেনি দ্য ওয়েজিং দ্য ফার্নেস অফ দ্য এয়ার অফ দ্য হট দ্য ফিউল অফ দ্য ড্রাফট অফ দ্য মেনটেন ইনসাইড অফ দ্য বয়লার ইউজিং দ্য ফ্যান, ঠিক আছে। তো আশা করছি তোমরা বলতে গেলে বয়লার সম্পর্কে তোমাদের বলতে গেলে আরও ধারণা যদি থাকে বা পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই নিয়ে আমি পরে ডিসকাস করব, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টটা আমি তোমাকে এখন বলে দিচ্ছি, ঠিক আছে। হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বলতে গেলে তোমাদের কোশ্চেন আসবে। আমি বলতে গেলে যখনই বলতে গেলে তোমাদের কোনো পারফরমেন্স ক্লাস নিই বা পারফরমেন্স যখন বলতে গেলে তোমাদের লেকচার নিই, তো আমি বলতে গেলে অনেক ছাত্রছাত্রীকে বলেছি যে তোমরা বলতে গেলে টপিক জিনিসটাকে বোঝো, ঠিক আছে। আমি তোমাদের একটা গাইডলাইন বলে দিচ্ছি, সেটাকে তোমরা ফলো করলে তোমরা নিজেরাই বলতে গেলে পাওয়ার প্ল্যান্টের মাস্টার হয়ে যাবে বা যে কোনো ডিপ্লোমা সাবজেক্টের তোমরা বলতে গেলে মাইন্ড মাস্টার হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমাকে এইগুলোকে একটুখানি ভালো তারে বলতে গেলে গ্যাদার করতে হবে, ঠিক আছে। যেমন স্টিম পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে টারবাইন কি, টারবাইনের মেকানিজম কি, এইগুলো সব জানতে হবে, ঠিক আছে। যদি তুমি না জানো তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে ফার্স্ট অফ অল তোমাকে বলতে গেলে পাওয়ার প্ল্যান্ট জিনিসটা কী সেটা জানতে হবে, ঠিক আছে। যখনই তুমি ইন্টারভিউ দিতে যাবে বলে পাওয়ার প্ল্যান্টের কী কাজ হয় তুমি দেখোনি, কিন্তু তোমাকে কোশ্চেন করা হবে, কেননা তুমি বলতে গেলে তোমাকে দেখবে তারা বলবে পাওয়ার প্ল্যান্টে কী এনার্জি ইউজ করা হয়, পাওয়ার প্ল্যান্টে কী এনার্জি কনভার্ট করা হয়, ঠিক আছে। পাওয়ার প্ল্যান্টে দুটো এনার্জি, মেকানিক্যাল এনার্জির সাথে ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করা হয়। কখন কনভার্ট করা হয়? যখন টারবাইনে যে মেকানিজমটা করা থাকে সেখানে বলতে গেলে যে পাখাটা ঘোরে বা টারবাইনে যে পাখাটা ঘোরে সেই পাখাটা কী করে মেনলি, যেমন বলতে গেলে উইন্ডো টারবাইনেও বলতে গেলে কী হয়, মেকানিক্যাল এনার্জি কনভার্ট করা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বেসিক্যালি এইটাই, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর বলতে গেলে সেকেন্ড সেমের পরীক্ষা স্টার্ট হবে, তো সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর নাহলে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর আমার যে নাম্বার আছে 9228630220 এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো বা বলতে গেলে হোয়াটসঅ্যাপে ম্যাট্রিক্স বলে লিখতে পারো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি বলতে গেলে কোনো অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।